সম্মানিত সাংবাদিক ভাইরা, উপস্থিত সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি যে হ্রাস, সরকারি রাজস্ব আহরণের যে ঘাটতি এবং সর্বোপরি আমাদের হিলির আবামর ব্যবসায়ী জনসাধারণের হিলি পোর্ট প্রতিদিন আমদানির 20 থেকে 25টি গাড়ি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আজকে আতঙ্ক বিরাজ করছে। এই আতঙ্ক আমরা মনে করি দীর্ঘদিনের এই ব্যবসায় এই পোর্ট আমদানিকারক সিএনএফ এজেন্ট এবং অন্যান্য স্টক হোল্ডারদের যে সমস্যাগুলোর কারণেই আজকে হিলি স্থলবন্দরের আমদানি এবং রাজস্ব আহরণের সমস্যা দেখা দিয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা বলতে চাই আজকে হিলি স্থলবন্দর বৈষম্যের শিকার। আমরা এই আমদানি রপ্তানি সংশ্লিষ্ট বাংলাদেশের সকল প্রশাসনকে আমরা অবগত করতে চাই এবং সহযোগিতা চাই, যাতে বিগত দিনের নাই এবং বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর হিসাবে হিলিতে আমরা যেন ব্যবসা বাণিজ্য করতে পারি। এই জন্য প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা চাই। আমাদের সমস্যা হলো যে কোনো আমদানি পণ্য বাংলাদেশের অভ্যন্তরে যখন প্রবেশ করে কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক এইচএস কোড খেলার কারণে অনেক পণ্যের সঠিক এক্সামিন না হওয়ার ফলেই তারা সেই পণ্যগুলোকে জোরপূর্বকভাবে কালো আইনের মধ্য দিয়ে 200% থেকে 500% পর্যন্ত লোড দিয়ে থাকেন। একটা আমদানিকারক এই পরিমাণের টাকা পরিশোধ করতে তার সকল সয় সম্পদ বিক্রি করে দিয়ে সে নিষ্পৃষ্ট হয়ে যায়। এরকম অনেক এই হিলি স্থলবন্দরের ঘটনা ঘটেছে। পাশাপাশি এখানে ঊর্ধ্বতন কাস্টমস হাউসের যে কমিশনার থাকার দরকার, সেই কমিশনার না থাকার কারণে আমদানিকারক বিভিন্ন সমস্যাগুলো নিয়ে রংপুরে যেতে হয় এবং সেখানে কমিশনার সাহেবের ওখানে আমাদের কাজ করতে হয়। সময় ক্ষেপণের কারণেও আমাদের পানামার বিল অনেক পরিশোধ করতে হয়। এটা আমাদের আমদানিকারক ব্যবসায়ীদের জন্য বড় ধরনের একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো আমাদের পানামা পোর্ট। আপনারা জানেন বেসরকারি পোর্ট, এখানে আমরা বৈষম্যের শিকার অনেক বেশি হয়ে যায়। যেমনটা এখানে আমরা লেবার যে পেমেন্টটা করি, মজুরি যেটা দেই, সেই মজুরিটা 16 আনা সেই মজুরি পেমেন্ট করা হয় না। না করার কারণে এই শ্রমিকেরা যথাসময়ে মালামাল খালাস করা, লোড দেওয়া, আনলোড করা তাদের পক্ষে সম্ভব হয় না এবং করেন না। না করার ফলে এটা নাইট চার্জ শুরু হয়ে যায়। এই নাইট চার্জ যখন প্রতিটা গাড়িতে 1200 টাকা করে দিতে হয়, এটা আমদানি কারককেই গুনতে হয়। এভাবেই আমরা বৈষম্যের শিকার হয়ে যাচ্ছি। এবং এর পাশাপাশি বাল্ক আকারে যে আমরা আমদানি করে থাকি, বিশেষ করে পাথর, ছাই, কয়লা, চায়না ক্লে, রাবার ক্লে, এইসব আইটেমগুলা বাংলাদেশের সকল স্থলবন্দরে পোর্টের এবং কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে নিজ ইয়ার্ডে নিয়ে গিয়ে তারা স্বাধীনভাবে ব্যবসা পরিচালিত করছে। কিন্তু একমাত্র হিলি স্থলবন্দরে আমরা এই সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছি, যার কারণে এই পোর্টে পাথর ব্যবসায়ী এবং বাল্ক আকারে যারা বিজনেস করে, ব্যবসায়ী করে, আমদানি করে, তারা এই পোর্ট ব্যবহার করতে পারছে না। এইটা আমাদের জন্য, ব্যবসায়ীদের জন্য বড় ধরনের একটা ক্ষতির কারণ। এই কারণে এখানে রাজস্ব ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে। আমরা আরও বৈষম্যের শিকার হয়ে গেছি, যেটা আমরা পানামা পোর্টকে দিয়ে থাকি পার টন 170 টাকা করে, কিন্তু সেটা মজুরি আপনার লেবারকে না দেওয়ার ফলে প্রতি আমদানি ট্রাক থেকে, ভারতীয় ট্রাক থেকে 800 টাকা এবং বাংলাদেশ ট্রাক খালি ট্রাক লোড করার সময় 700 টাকা করে দিতে হয়। এই টাকাটাই লেবারকে তারা শ্রমের মজুরি হিসাবে পে করে থাকে। এই যে এখানে বৈষম্য, এই বৈষম্যের কারণে এই টোটালটাই আমাদের ব্যবসায়ীদের মাঝে আমাদেরকে দায় নিতে হয় এবং পরিশোধ করতে হয়।
এই ঘটনাগুলো যদি আমরা উত্তরণ ঘটাতে পারি, এবং দীর্ঘদিন হয়ে গেল পানামা পোর্ট বেসরকারি পোর্ট, কিন্তু সেখানে আজ পর্যন্ত আমদানিকারকের যে সুযোগ সুবিধা সৃষ্টি করবার যে অবকাঠামো প্রয়োজন, সেই অবকাঠামোগুলা এখনও সৃষ্টি হয়নি। 3 দিন থেকে 4 দিন পর্যন্ত বিশেষ করে কেমিক্যাল আইটেম এবং অন্যান্য আইটেমগুলোকে দাঁড় করে রাখা হয়, সেটার মধ্যে কোনো জায়গা নেই, এবং সেই গাড়িগুলা লোড আনলোড করতে গিয়ে বড় ধরনের আমাদের ক্ষতির সম্মুখীন হয়ে যায় ব্যবসায়ীরা। এই যে সমস্যাগুলা, এই সব সমস্যাগুলোর কারণেই আজকে হিলি স্থল বন্দরের আমদানি রপ্তানি হ্রাস পেয়েছে এবং সরকারি রাজস্ব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। পাশাপাশি ব্যবসায়ীরা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এবং বেকারের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। তাই সম্মানিত আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরকে আমরা অবগত করতে চাই যে অচিরেই এই বৈষম্যের হাত থেকে হিলি স্থল বন্দরকে বাঁচান। আমরা আপনাদের সহযোগিতা চাই, এবং আরও যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ, এই যুদ্ধের কারণে আজকে বিশেষ করে হরিয়ানা, রাজস্থান এবং গুজরাট থেকে যেসব গাড়িগুলো হিলি বন্দর ব্যবহার করত, সেই গাড়িগুলা তাদের সীমান্তে পার করতে পারছে না, বিধায় আমদানি এবং রপ্তানিকৃত ট্রাকগুলো হিলি স্থল বন্দরে প্রবেশ করতে পারছে না। এবং এর পাশাপাশি আমাদের আরেকটা বড় সমস্যা, কিছুদিন আগে আপনারা জানেন যে ভারতীয় সহকারী হাই কমিশনার সাহেব আমাদের এখানে আসছিলেন। আসার পরে উনি বলছিলেন যে ব্যবসায়ীদের সুযোগ সুবিধার লক্ষ্যে আমরা বিজনেস ভিসা আপনাদেরকে দেব, কিন্তু একাধিকবার যোগাযোগ করার পরেও আজকে অবধি পর্যন্ত কোনো ভিসা আমাদেরকে বিজনেস ভিসা দেওয়া হয় নাই। না দেওয়ার ফলে আজকে আমদানি রপ্তানিকারকদের সাথে যে আমরা যোগাযোগ করব, আমাদের লোডিং পয়েন্টে যে আমাদের প্রতিনিধি পাঠাবো, সেখানে আমাদের পাঠানোর কোনো রকমের সুযোগ সুবিধা নাই। আপনারাও জানেন, আমরাও জানি, যদি আমাদের প্রতিনিধি আমদানিকারকের প্রতিনিধি যদি সেই জায়গাগুলোতে না থাকে, তাহলে কোয়ান্টিটি এবং ওয়েট, এইসব যে মেজারমেন্ট, এই সমস্যাগুলো আমাদের দেখা দেয়, যাতে যে অনেক সময় যে দরদাম তাদের সাথে হয়ে থাকে সেটা তারা করে না, তারা দাম মূল্য বৃদ্ধি করে থাকে এবং খারাপ মাল আমাদের বাংলাদেশে রপ্তানি করে থাকে, তখন ব্যবসারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই এইসবগুলোর কারণেই আজকে আমরা আপনাদেরকে আমরা ডেকে সাংবাদিক সম্মেলন করছি। আমরা এবং পোর্টের মধ্যে যে বিশেষ করে যে ভারী মালামাল যেগুলো আমদানি করা হয় এবং রপ্তানির জন্য যে যন্ত্রাংশ দরকার হ্যান্ডেলিং করবার জন্য, সেই হ্যান্ডেলিং করবার সেই যন্ত্রাংশগুলো আমাদের পোর্টের মধ্যে নাই, যার কারণে আমরা একাধিকবার আমরা অনুরোধ করেছি পোর্ট অথরিটিকে, কিন্তু আজকের দিন পর্যন্ত তারা সেই সুযোগ সৃষ্টি করতে পারেনি। তাই আমরা আপনাদের মাধ্যমে আমাদের যে স্থল বন্দর মন্ত্রণালয়ের যে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা এবং অর্থনৈতিক যে উপদেষ্টা রয়েছেন এবং পোর্ট অথরিটি রয়েছেন এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে আমরা সবিনয় অনুরোধ করি যে আমাদেরকে সহযোগিতা করুন এবং হিলির ব্যবসাকে আপনারা বাঁচান। আমরা আপনাদের সবারই সহযোগিতা চাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনারা আমাদের সময় দিয়ে যে সহযোগিতা করেছেন, সেই জন্য সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।